প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের যে পেপারটি রয়েছে SEC-A2 স্কিল ফর ডেমোক্রেটিক সিটিজেনশিপ। এই পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যাদের ফিফথ সেমিস্টারে এক্সাম রয়েছে এই পেপারের, এবং যারা থার্ড সেমিস্টারে এই পেপারে এক্সাম দেবে, তোমাদের যাদের সাপ্লি রয়েছে, তারাও এই সাজেশনগুলো ফলো করতে পারো। তোমাদের যে প্রশ্নগুলো বলবো যদি ভালো করে যাও, একদম 100% কোশ্চেন তোমরা কমন পাবে। তোমরা জানো বিগত বছরগুলোতে, বিগত সেমিস্টারগুলোতে এডুকেশনে তোমরা কিন্তু 100%-এর ওপরে কিন্তু তোমরা প্রশ্ন কমন পেয়েছো, এবং উত্তরের কোয়ালিটি তোমাদের যেইভাবে করে দেওয়া হয়, তোমরা পরীক্ষা দিয়ে কিন্তু 70%-এর ওপরে কিন্তু নাম্বার তোমরা তুলে নিতে পেরেছো। তো চলো আমরা দেখে নিই আমাদের প্রথমে কোশ্চেন প্যাটার্ন কী থাকবে। 2 মার্কসের 20 কোশ্চেন, 10 মার্কসের 3 কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 5 মার্কসের 2 কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, টোটাল 80 মার্কসের পরীক্ষা হবে। তো গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন কী কী থাকবে সেগুলো দেখে নেব। প্রথমেই পড়তে হবে আমাদের ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি আলোচনা করো। ভারতের শিশুদের যৌন নির্যাতনের কারণ ও গৃহীত পদক্ষেপ আলোচনা করো। গার্হস্থ্য হিংসা প্রতিরোধের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। তারপর রয়েছে দেখো শিশু সুরক্ষা কি, ইউরোপিয়ান কমিশন অনুযায়ী কোন কোন শিশুদের সুরক্ষার প্রয়োজন আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। তারপর দেখো রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্ণিত ধরন অনুযায়ী শিশু নির্যাতনের শ্রেণীবিভাগ করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, তবে স্টার মার্কগুলো আগে পড়বে। স্টার মার্ক কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। গার্হস্থ্য হিংসা আইনের 2005-এর মূল বিষয়গুলি বর্ণনা করো। এই প্রশ্নটি স্টার রয়েছে, প্রশ্নটি ভালো করে দেখে নেবে। গার্হস্থ্য হিংসার প্রকৃতি আলোচনা করো। মহিলা সুরক্ষা প্রদানে গৃহীত গার্হস্থ্য হিংসা আইনের উল্লেখ করো। এই আইনের দুর্বলতাগুলি আলোচনা করো। মৌলিক অধিকার বলতে কী বোঝো, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্ব সহকারে করবে। জাতিসংঘের ঘোষণাপত্রে উল্লেখিত শিশুর অধিকারসমূহ আলোচনা করো। পুরুষের সুরক্ষা বলতে কী বোঝো, পুরুষের সুরক্ষায় গার্হস্থ্য হিংসা আইনের ভূমিকা কী, প্রশ্নটি ভালো করে করবে। শিশুদের যৌন নির্যাতনের কারণ কী, এই নির্যাতনের বিরুদ্ধে ভারতে কী কী আইনি পদক্ষেপ গৃহীত হয়েছে আলোচনা করো। তারপর এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে। এখানে টোটাল 12টি প্রশ্ন দেওয়া রয়েছে 10 নম্বরের। তার মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলোকে একটু ভালো করে আগে রেডি করবে। আর যারা এই 12টি প্রশ্নই করে নিতে পেরেছো তাদের জন্য অত্যন্ত, তারা ভালোভাবে পরীক্ষা দেবে এটুকু বলতে পারি, এবং যারা স্টার মার্কগুলো পড়বে তারাও পারবে। তবে একটু বেশি পরিমাণে না পড়ে গেলে অসুবিধা কী হয়, যে প্রশ্নগুলো দিয়েছিস তার মধ্যে যদি বাছাই করাও তাহলে একটি দুটি হয়তো প্রশ্ন আনকমন আসতে পারে। ঠিক আছে, তো চেষ্টা করবে পুরোগুলোই পড়া, এবং যেহেতু হাতে সময় নেই যাদের, তারা স্টার মার্ক প্রশ্নগুলোই শুধু পড়বে। তো চলো দেখে নিই এবার গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটি পড়ব গুরুত্বপূর্ণ, ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো। পক্সো আইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অর পক্সো আইনের সারমর্ম লেখো, টিকা লেখো। শিশুর অধিকারের ধারণা আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন যেগুলো স্টার দিয়েছি ভালো করে পড়বে। সাম্যের অধিকার সম্বন্ধে আলোচনা করো। পুরুষ সুরক্ষায় গার্হস্থ্য হিংসা আইনের মূল বিষয়গুলি লেখো। গার্হস্থ্য হিংসা প্রতিরোধের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। গার্হস্থ্য হিংসা আইনের দুর্বলতাগুলি লেখো, স্টার মার্ক রয়েছে, অবশ্যই ভালো করে দেখবে। গার্হস্থ্য হিংসার প্রভাবগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও, খুব ভালো করে গুরুত্ব সহকারে পড়বে এটি। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে করলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তারপর দেখো ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। 3টি স্টার দেওয়া রয়েছে, স্বাধীনতার অধিকারটি ভালো করে পড়ে নেবে। গার্হস্থ্য হিংসার প্রকারভেদ বিষয়ে বর্ণনা করো। গণমাধ্যম কি, শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, যেগুলো স্টার রয়েছে সেগুলোকে একটু ভালো করে রেডি করো। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। অর্থনৈতিক নির্যাতন বলতে কী বোঝো। এখানে এই 13টি মাত্র প্রশ্ন দিয়েছি, তোমরা দেখতেই পারলে 5 নম্বরের 13টি এবং 10 নম্বরের 12টি টোটাল আমি প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো যারা প্রথম থেকে করে নিয়েছো তাদের অসুবিধা আশা করি হবে না। যারা একান্ত পড়ে উঠতে পারোনি তারা স্টার মার্ক প্রশ্নগুলো একটু ভালো করে আগে করবে, এবং বাকি প্রশ্নগুলো একটু জাস্ট উত্তরগুলো চোখ বুলিয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।